এই দাঁড়ান না, কি ব্যাপার? বলা নেই কওয়া নেই, কে আপনারা? আর হুট করে ঘরের ভিতরে কেন ঢুকছেন? তুমি আমাকে চিনবে না বাবা। তোমার বাবা মা মিলে আমার মেয়ের সাথে তোমার বিয়ে ঠিক করেছে। আসলে আমার মেয়ের বিষয়ে কিছু কথা বলার জন্য তোমার সাথে দেখা করতে এসেছি। আসলে কিছু মনে করবেন না, আপনাদেরকে তো ঠিক আমি চিনি না। আর তার থেকে বড় কথা হচ্ছে যে কলিং বেলও তো আপনারা বাজাননি, যার কারণে আমি একটু অন্যভাবে কথা বলেছি। প্লিজ কিছু মনে করবেন না। আপনারা তো দাঁড়িয়ে আছেন, প্লিজ আসুন না, ভিতরে আসুন, বসুন। আসলে হয়েছে কি, আব্বু আম্মু তো বাসায় নেই, তাই বলছিলাম যে ভিতরে এসে বসুন, ওনারা আসলে আমি দরকার হলে আপনাদের সাথে কথা বলবো। আসলে তোমার সাথে আমার কিছু জরুরি কথা আছে। কথাগুলা বলা শেষ হলেই আমি আমার মেয়েকে নিয়ে বাসায় চলে যাব। আর তাছাড়া ওকে নিয়ে একটু ডাক্তারের কাছে যেতে হবে। তুমি হয়তোবা জানো কি না আমি জানি না, আমার মেয়েটা পায়ে হাঁটতে পারে না, পঙ্গু। আর তাছাড়া আমার মেয়ের আগে একটা বিয়ে হয়েছিল, জামাইয়ের সাথে খুব বেশি দিন সংসার করতে পারেনি। কার অ্যাক্সিডেন্টে আমার জামাই বাবাজি মারা যায়, আর আমার মেয়েটা পায়ে ব্যথা পেয়ে পঙ্গু হয়ে যায়। অনেক চিকিৎসা করেছি, এখনো ওর চিকিৎসা চলছে। তয় আমার জানার খুব ইচ্ছা, একটা বিধবা মেয়েকে তুমি বিয়ে করবে? আর আমার জানা মতে তুমি একজন অবিবাহিত ছেলে। একজন অবিবাহিত ছেলে হয়ে আমার এই পঙ্গু মেয়ে, তার উপরে বিধবা, তাকে তুমি বিয়ে করতে আসলে রাজি হয়েছো কিনা, বা তুমি এগুলো জানো কিনা